আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বর্তমানে ফেসবুকে সবার মনিটাইজেশন এই সাসপেন্ডেড হয়ে যাচ্ছে। এর কারণ কি, কিভাবে সমাধান করবেন, চলুন বিস্তারিত ভিডিওতে দেখা যাক। তো প্রথমে আমরা এই যে একটা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসব। এখান থেকে আমি ড্যাশবোর্ডে আসার পর এই যে দেখেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এখান থেকে লিখছে যে উই রেস্ট্রিক্টেড ইউর প্রোফাইল অ্যাজ সেফটি মেজার বিকজ ইউর অ্যাক্টিভিটি মে নট ফলো আওয়ার রুলস। তো এখান থেকে যদি আমরা একটু ডিটেলসে ক্লিক করি, হ্যাঁ দেখতে পারবেন যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, কিন্তু ফেসবুকের যে আপডেটজনিত কারণে এটা হয়েছে কিনা অনেকেরই অজানা। তো এখানে রয়ে গেছে নো রেস্ট্রিকশন, ইওর অ্যাকাউন্ট লুকস গুড, চেক ইন আদার থিংস ইউ ম্যানেজ। তো এখানটাতে যদি আমরা আর একটা ক্লিক করি তাহলে দেখবেন যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। তো সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা যখন এই যে মনিটাইজেশন চেক করব, হ্যাঁ প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে যে মনিটাইজেশনটা সাসপেন্ড হয়ে গেছে। এই মনিটাইজেশনটা সাসপেন্ড হওয়ার কারণ কি সেটা বিস্তারিত দেখতে গেলে আমরা আরেকটু ডিটেলস আসি। এই যে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড, ঠিক আছে। তো ইউর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি, টু ফিক্স দিস রিভিউ কন্টেন্ট অ্যান্ড ফিক্স দ্য আউটস্ট্যান্ডিং ইস্যু ফর ইউর প্রোফাইল। অর্থাৎ আমার প্রোফাইলে যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদেরকে ডিলিট করতে বলতেছে। সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং, মানে আমাদের কন্টেন্টগুলো চেক করে সেগুলোকে, যেগুলো ঝামেলা আছে এগুলো ডিলিট করতে হবে। এখান থেকে ফাইন্ড আউট মোড়ে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু মনিটাইজেশনটা চলে গেছে। হ্যাঁ, তা আপনারা যে কাজটা করবেন, এখন আমি সমাধানে আসি। তাহলে কি এটার সমাধান নাই? যেহেতু ফেসবুকের টেকনিক্যাল জনিত কারণে আশা করছি এ ধরনের সমস্যাটা হয়েছে। তো এর বাইরেও যদি আমাদের পেজে অরিজিনালি ইস্যু এসে থাকে তাহলে আপনি কিভাবে সেটা সমাধান করবেন? এর জন্য আপনি আগে কি করবেন, আপনার এই যে কন্টেন্টগুলোতে ইস্যু আসছে, হ্যাঁ সেই কন্টেন্টগুলো আগে চেক দিবেন, ঠিক আছে। কন্টেন্টগুলো চেক দেওয়ার পর এখান থেকে মনিটাইজেশনটা আসার পর এখানে ফাইন্ড আউট মোড়ে আসার পর এখান থেকে এই যে এইগুলা দেখবেন, হ্যাঁ যে এর প্রোফাইল লস্ট এক সাম অফ আর মনিটাইজেশন টুলস কন্টেন্ট এবং স্টার্টটা চলে গেছে। হ্যাঁ, এই সি টুলস রুল ক্লিক করলে দেখতে পারবেন কি কারণে চলে গেছে, সেটাও আপনারা এখান থেকে হ্যাঁ দেখতে পারবেন। এই যে এখানে তো অনেকেই কী করে, ফেক এঙ্গেজমেন্ট তৈরি করে, বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আমি এখন একটু ব্যাকে আসি। এখান থেকে আপনারা কিভাবে সমাধান করবেন, এই যে গিভ ফিডব্যাক, হ্যাঁ এখান থেকে গিভ ফিডব্যাকে যাইয়া এখান থেকে দিবেন ভেরি ডিস্যাটিসফাইড, হ্যাঁ টেল আস, এই ভেরি স্যাটিসফাইড ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ চাপ দিবেন এবং এখানে একটি লিখবেন। এখানে কি লিখবেন সেটার জন্য আপনারা এই যে এরকম একটা চ্যাট জিপিটি দিয়ে লিখে নেবেন। হ্যাঁ, এটা যদি কারোর প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এভাবে করে লিখবেন, লেখার পরে আপনারা সেটা এখানে পেস্ট করে দিবেন। এইভাবে করে পেস্ট করে দিবেন, এরকমভাবে পেস্ট করে দিলে তারপরে আপনারা কি করবেন, এখান থেকে নিচে এসে এই যে কন্টিনিউতে চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, এভাবে করে সাবমিট করে দিবেন। যেহেতু আমি অলরেডি কয়েকবার সাবমিট করছি তো আমি আর সাবমিট করব না, কারণ আপনি একবার সাবমিট করার পর 3 থেকে 5 দিন অপেক্ষা করবেন। এর মাঝে যদি আবারও সাবমিট করেন তাহলে সেটা স্প্যাম হতে পারে, আপনার আইডিটাকে তারা ব্লক বা লক করে রাখতে পারে। এই জন্য আপনারা একবার সাবমিট করার পর 3 থেকে 5 দিন অপেক্ষা করবেন। এটা আমি একটা প্রসেস দেখাইলাম, আর একটা প্রসেস দেখাবো। আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের পেজের যে ইস্যুটা, এই ইস্যুগুলার এভাবে করে স্ক্রিনশট নেবেন। এভাবে করে স্ক্রিনশট নেওয়ার পরে হ্যাঁ এই সমস্যাগুলো স্ক্রিনশট নেবেন, নিয়ে এগুলো সেভ করবেন। যেখানে যেখানে সমস্যা সবগুলা স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এখান থেকে এই যে এই উপরের প্রোফাইল আইকনে আসার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পর এই যে এখান থেকে রিপোর্টে প্রবলেম, এই রিপোর্টে প্রবলেমে আসার পর এখান থেকে ইনক্লুড করবেন। ইনক্লুড করলে এই যে অটোমেটিক আমার একটা ছবি সেভ হয়ে গেছে। চাইলে এটা অ্যালাউ দিয়ে আমি কি করতে পারি, আরও আমার অন্যান্য এই যে এখানে যে অ্যাড স্ক্রিনশট ইওর ভিডিও, এখান থেকে আমি আমার ফোন বা মেমোরি থেকে আরও অন্যান্য আদার যে সকল আছে সেগুলোকেও এখান থেকে সিলেক্ট করে করে 5 থেকে 7টা এখানে স্ক্রিনশট আমি দেওয়ার পর এই ঘরে আমি যে লেখাটা লিখেছিলাম এভাবে করে লেখার পরে এই যে এখানে আমাদের যে ইয়েটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে ঠিক করে নিতে পারেন। তো এখান থেকে সাবমিট রিপোর্টে ক্লিক করলে আমাদের এই রিভিউটা সাবমিট হয়ে যাবে। এভাবে করে আমি 2টা প্রসেস আপনাদেরকে দেখাইলাম। আরেকটা প্রসেস দেখাবো, আপনার পেজে ইস্যু থাকাকালীন আপনি কখনোই এই ফিডব্যাক বা কোনো রিপোর্টে প্রবলেম পাঠাবেন না। আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই যে প্রথমে আমি যখন হোম পেজ থেকে আবার একটু দেখাই, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে প্রোফাইলের সাম ইস্যুতে ভিউ ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে
মনিটাইজেশনে ক্লিক করার পর দেন আমরা সরাসরি ফাইন্ড আউট মোডে চলে আসব। ফাইন্ড আউট মোডে আসার পর এখান থেকে এই যে ডিসএগ্রি উইথ দিস ডিসিশন এইটাতে চাপ দিয়ে আমরা সাবমিট করব। তাহলে আমি 3টা প্রসেস আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে? 3টা প্রসেস দেখালাম। ডিসএগ্রি উইথ দিস ডিসিশন এটা ক্লিক করলেই আপনাদের রিভিউটা আবারও সাবমিট হয়ে যাবে, রিপোর্টটা। তবে এক্ষেত্রে আপনি বলে রাখি যে সাম অফ ইয়োর কন্টেন্ট ইজ নট আর্নিং, এই জিনিসটা যে আছে এই কন্টেন্টগুলো আগে চেক দিতে হবে। হ্যাঁ, আপনার কন্টেন্ট যদি সমস্যা থাকে সেই কন্টেন্ট ডিলিট না করলে আপনি যতই রিপোর্ট পাঠান সেটা আপনার রিপোর্টে কোনো ভ্যালু আসবে না। আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে লাইভ ভিডিও করতে হবে, এ ধরনের ইস্যু আসলে 2-3টা লাইভ ভিডিও করতে হবে, পেজের ইস্যুগুলো ডিলিট করতে হবে, নিজের ফেস ভিডিওগুলো বেশি বেশি করে করতে হবে। তাহলে দ্রুত এগুলা রিপোর্টটা সাবমিট করার পর দ্রুতই সমাধান হয়ে যাবে। কারণ এগুলো রিপোর্ট একবার সাবমিট করার পর ফেসবুকের মেটা সেটা আপনাদেরকে ম্যানুয়ালি পেজগুলো কি করে রিভিউ করে। এই যে এখান থেকে ইয়োর প্রোফাইল নো লঙ্গার আর্নিং মানি, তারা ফেসবুকের মেটা সাপোর্ট টিম যখন ম্যানুয়ালি আপনাদের প্রোফাইলগুলো রিভিউ করে তখন প্রোফাইলে যদি অরিজিনাল ভিডিও না থাকে সেক্ষেত্রে কিন্তু তারা মনিটাইজেশনটা ফেরত দিব না। আমি বারবার করে বলে দিচ্ছি, আগে আপনার প্রোফাইল বা পেজটাকে সমাধান করার পরে এভাবে 3টা প্রসেসে করে আপনারা কি করবেন, রিপোর্ট পাঠাবেন। এছাড়াও আরও অন্যান্য কয়েকটা প্রসেস আছে, এই 3টা প্রসেস হওয়ার পর যদি না হয় সেটা আমি পরের ভিডিওতে বলার চেষ্টা করব। যাদের এ ধরনের সমস্যা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পেজগুলোকে সমাধান করে নিতে পারেন, অথবা ভিডিও দেখে দেখে এভাবে করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।